একটা বিষয় খেয়াল করেছো যে একটা মানুষ ইংলিশে কথা বললেই যে সে শিক্ষিত হবে এমন কোনো বিষয় নয়। কিন্তু একটা শিক্ষিত মানুষ যদি ইংলিশে কথা না বলতে পারে গুছিয়ে, তাহলে তার উপর কিন্তু অনেক কোশ্চেন মার্ক চলে আসবে। আসলে এই সমস্ত বিষয়ের শুরুটা কোথায়? যে আমরা ছোটোবেলা থেকেই পড়াশোনা করেছি, ইংরেজিতে কথা বলতে পারি না বলে যে অশিক্ষিত আমরা, এমন কোনো বিষয় নয়। আসলে আমাদের শুরু থেকে সিস্টেমটা একটু আলাদা আছে। স্কুল লাইফের কথা যদি বলি, সেখানে কি হয়, স্কুল লাইফের যদি কথাটাই ধরি না কেন, সেখানে কি হয় যে আমাদের যে ইংলিশটা রয়েছে সেই ইংরেজিটাকে বাংলার মতো করে পড়ানো হয়। সেখানে আমরা এই জিনিসটাই দেখতে পাই যে ইংরেজিকে ইংরেজির মতো করে পড়ানো হয় না, সেটাকে বাংলায় মিক্স করে খিচুড়ি বানিয়ে দেওয়া হয়। কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমেও তো অনেক পরিবর্তন দরকার, কারণ আমাদের মেন যেটা উদ্দেশ্য রয়েছে সেটা হলো স্পোকেন ইংলিশটা যেটা রয়েছে, কথা বলার জন্য যে ইংলিশটা আমরা ব্যবহার করি সেটা যেন ক্লিয়ারভাবে ফ্লুয়েন্টলিভাবে বলতে পারি। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, যে স্কুলের শেখার সিস্টেমটাকে একটু পাল্টে দিতে হবে, যেখানে এটাই আই হোপ এটাই ঠিক উচিত যে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত ইংরেজি যে টিচাররা রয়েছে তারা যেন বাংলা খুবই কম ইউজ করে। তারা স্কুলে এটাই করুক যে ইংলিশে তারা কথা বলুক, যখন ক্লাসরুমে থাকবে ইংলিশে তারা কথা বলবে। আর ছোটোবেলা থেকে এমন হয়ে যায়, অঙ্কের ম্যাথের ক্ষেত্রেও দেখি যে আমরা অঙ্ক যদি স্যার কীভাবে বোঝাচ্ছে না বোঝাচ্ছে আমরা যদি নাও বুঝতে পারি, আমরা পাশের বেঞ্চের ছেলেকে বলি। বাকিটা ইংরেজিকে ইংরেজির মতো করে পড়লে অবশ্যই সেখান থেকে আমরা খুব সুন্দরভাবে শিখতে পারবো। কিন্তু যখনই আমরা এই বাংলাটাকে গোড়মিস করে দিচ্ছি, খিচুড়ি বানিয়ে ফেলছি, তখনই ইংরেজিটা আমাদের কাছে টাফ হয়ে যাচ্ছে। আর এই জন্যেই হয়তো আমরা দেখতে পাচ্ছি যে আর মূল কারণ যে অনেক শিক্ষিত ছেলেরাও গুছিয়ে ইংরেজি কথা বলতে পারে না, লিস্টে তো আমিও আছি।